Hi friend, this is complete route map of North Sikkim. Mainly সিকিমের চারটে পার্ট, একটা নর্থ সিকিম, একটা ইস্ট সিকিম আর একটা ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম। নর্থ সিকিমের মধ্যে পড়ছে এই গুরুদংমার লেক আর জিরো পয়েন্ট। ইস্ট সিকিমের মধ্যে এই 15th মাইল, ছাঙ্গু লেক, নাথুলা, জুলুক এই সাইডটা এদিকটায় পড়ছে। আর ওয়েস্ট আর সাউথ সিকিমের ক্ষেত্রে এই পেলিং, রাবাংলা, নামচি, জোরথাং এই সমস্ত এই দিকটা ওয়েস্ট আর সাউথ সিকিমের মধ্যে পড়ছে। আমি ফার্স্ট মেনলি নর্থ সিকিমের কথা বলবো, তারপর ইস্ট সিকিম এবং সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমের কথা বলবো। তা এই নর্থ সিকিমে যাওয়ার ক্ষেত্রে ফার্স্ট স্টার্টিং পয়েন্ট একদম শিলিগুড়ি থেকে শুরু করব। নর্থ সিকিম যাওয়ার ক্ষেত্রে শিলিগুড়ি থেকে আপ টু এই লাচেন পর্যন্ত পুরো রাস্তাটাই অলমোস্ট তিস্তা নদীর পার দিয়ে গেছে। এই যে এইখান দিয়ে যে ডট ডট লাইন দেওয়া যেটা, এইটা পুরোটাই তিস্তা নদী। শিলিগুড়ি থেকে ফার্স্টে এই রংপো আসতে হবে। এই শিলিগুড়ি থেকে রংপোর ডিস্টেন্স মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার। দিয়ে রংপো থেকে এই সিংথাম আসতে হবে। রংপো থেকে সিংথামের ডিস্টেন্স মোটামুটি 30 কিলোমিটার মতন। তারপর এই সিংথাম থেকে আমাকে আসতে হবে এই চুংথাং। তা এই সিংথাম থেকে চুংথাং পর্যন্ত দুইভাবে আসা যায়। একটা হচ্ছে গিয়ে এই সিংথাং থেকে গ্যাংটক হয়ে মঙ্গান দিয়ে চুংথাং, আর একটা হচ্ছে গিয়ে এই সিংথাম থেকে আর একটা রুট রয়েছে, এটা এই ডিকচু হয়ে মঙ্গান দিয়ে চুংথাং আসতে হবে। এই সিংথাম থেকে এই মঙ্গানের এই ডিস্টেন্সটা মোটামুটি প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। এই দিকটা দিয়ে গেলে পারে ডিস্টেন্সটা অনেকটা বেশি, কিন্তু এই সিংথাম থেকে এই ডিকচু দিয়ে মঙ্গান গেলে পারে ডিস্টেন্সটা অনেকটা কম হবে, প্রায় মোটামুটি 65 কিলোমিটার মতন। এই যে এইখান থেকে এইটা প্রায় 65 কিলোমিটার মতন হবে। এই মঙ্গান থেকে যখন এই চুংথাং আসবো তখন আমাকে এই সাংকালান হয়ে তারপর চুংথাং আসতে হবে। এই মঙ্গান থেকে এই চুংথাংয়ের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, এটা অলমোস্ট ওই 25-30 কিলোমিটার মতন হবে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই মঙ্গান থেকে এই চুংথাং আসার ক্ষেত্রে, কারণ এই মঙ্গান থেকে এই চুংথাংয়ে এখানে ভীষণ অফরোডিং রয়েছে। আর তা এই অফরোডিংটাকে অ্যাভয়েড করা যায়, সেটা হচ্ছে গিয়ে এই মঙ্গান থেকে প্রথমে সংকালান হয়ে এই তুং পর্যন্ত আসতে হবে। এই তুং থেকে চুংথাং আসার ক্ষেত্রে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা ওই ওল্ড থেং রোড আছে, আর একটা হচ্ছে ওই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। এই তুং থেকে যদি টানেলের মধ্যে দিয়ে যদি যাওয়া হয় তাহলে পরে এই অফরোডিংটাকে অ্যাভয়েড করা যায়। এই তুং থেকে এই চুংথাং পর্যন্তই মানে আর কি রাস্তাটা ভীষণ খারাপ। তা এই তুং থেকে ওই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। টানেলের মধ্যে দিয়ে এই চুংথাং পর্যন্ত গেলে পরে অফরোডিংটাকে অ্যাভয়েড করা যাবে। আবার এই মঙ্গান থেকে এই সংকালান পর্যন্ত আসার ক্ষেত্রে প্রথমে অনেকটা নিচে নামতে হবে। নিচে নামার পর তারপরে আবার উপরে উঠতে হবে এই কাজর মিয়ং থেকে তুং পর্যন্ত আসার ক্ষেত্রে। তা এই মঙ্গান থেকে যখন এই সাংকালান আসবো, মঙ্গান থেকে সাংকালান আসার ক্ষেত্রে এইখানে একটা ব্রিজ আছে, এই সাংকালান ব্রিজ পার হয়ে তারপর আমাকে এই দিকটাতে আসতে হবে। এই সাংকালান এই ব্রিজটা পার হয়ে তারপরে খানিকটা আসার পর এইখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা গেছে এই চুংথাংয়ের দিকে, একটা গেছে ডিজঙ্গুর দিকে। ডিজঙ্গুটা চলে যাচ্ছে হচ্ছে লেফটে, আর রাইট সাইডে যাচ্ছে হচ্ছে চুংথাং। এই চুংথাংয়ের দিকে রাস্তাটা এটা নিচু দিয়ে নেমে যাচ্ছে। এই সিংথাম থেকে মঙ্গান যাওয়ার ক্ষেত্রে ডিকচু দিয়ে এই যে এই রাস্তাটা, আর এই গ্যাংটক দিয়ে মঙ্গান যাওয়ার ক্ষেত্রে এই দুটো রাস্তা এইখানে রং বলে একটা জায়গা আছে, এই রঙে এইখানটায় মিট করছে। আবার এই ডিকচু দিয়ে যদি যাওয়া হয়, ডিকচু দিয়ে গেলে এই রঙের খানিকটা আগে এইরকম একটা জায়গাতে এখানে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটার নাম ফিডাং ব্রিজ।
এই ফিডাং ব্রিজ দিয়ে এখান দিয়ে এটা দিয়েও হচ্ছে মঙ্গান যাওয়া যায়, কারণ এই রাস্তাটার ভীষণ একটা গুরুত্ব রয়েছে। এই জায়গা দিয়ে এই মঙ্গান যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে রাংরাং থেকে এই মঙ্গান, এখানেও রাস্তা ভীষণ খারাপ। এই ব্রিজটা দিয়েও এই মঙ্গান পর্যন্ত গেলে পারে এইখানের এই অফরোডিংটাকে অ্যাভয়েড করা যায়। চলো দেখাচ্ছি ফিডাং ব্রিজটা, এটা খুব রিসেন্ট তৈরি হয়েছে। এই যে বাঁদিকে যে ব্রিজটা, ওটা ফিডাং ব্রিজ, ওটা দিয়েও মঙ্গান যাওয়া যায়। আবার সোজা রাস্তাটা দিয়েও মঙ্গান যাওয়া যায়। ওই রাস্তাটা গ্যাংটক মঙ্গান রাস্তার সঙ্গে মিশেছে। সোজা রাস্তাটাতেও খুব অফরোডিং রয়েছে। এইখানে এই ব্রিজটা ক্রস করার পরেই এখানে একটা চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টের এখানে একটা সমস্যা আছে, কারণ ফিডাং ব্রিজ দিয়ে গেলে এইখানে যে চেকপোস্ট রয়েছে সেখানটায় পারমিট চেক করবে, কিন্তু পারমিটটা জেনারেলি মঙ্গান থেকে বানানো হয়, তা তখন তো আর সাধারণত পারমিট তো কাছে থাকবে না, সুতরাং দেখাতে প্রবলেম হবে। আগে থেকে যদি পারমিট রেডি করা থাকে তাহলে পরে এই রাস্তাটা দিয়ে ভালোভাবেই যাওয়া যায়, আর এই অফরোডিংটাও অ্যাভয়েড করা যায়। যখন এই নর্থ সিকিম গিয়েছিলাম তখন আমি এই ব্রিজটা দিয়ে যাইনি, আমি ডাইরেক্টলি এই রাস্তাটা দিয়ে গিয়েছি। আমি যখন ব্যাক করে যখন এসেছিলাম এখানের এই ব্রিজটা দিয়ে এসেছিলাম। এই যে এই জায়গাটা দিয়ে যখন যাওয়া হবে, এখানে খানিকটা যাওয়ার পরে ভীষণ চড়াই রয়েছে, ভীষণ চড়াইয়ে উঠতে হবে, কিন্তু রাস্তার বেশ ভালো, রাস্তা কোনো প্রবলেম নেই এই মঙ্গান পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে। তা এই মঙ্গানের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই মঙ্গান থেকে এই একদম গুরুদংমার লেক বা এই 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে এখানে কোনো পেট্রোল পাম্প নেই, সেই জন্য এই মঙ্গান থেকেই যতটা পেট্রোল লাগবে সব ক্যারি করতে হবে। বাইক পুরো ফুল ট্যাঙ্ক করে নেওয়ার পরও কিছু জেরিক্যান ব্যবহার করতে হবে, তাতে পেট্রোল নিয়ে তারপরে যেতে হবে। মোটামুটি একটা 10 লিটারের জেরিক্যান নিলে পরেই হয়ে যায়, কারণ এই মঙ্গান থেকে গুরুদংমার যেতে হবে, সেই গুরুদংমার থেকে আবার চুংথাং আসতে হবে, চুংথাং থেকে আবার 0 পয়েন্ট যেতে হবে। তুঙে আসার পর তুঙে এইখানটায় চেকপোস্ট রয়েছে, এইখানে আবার পারমিট চেক করবে। পারমিট চেক করার পর তারপর এদিকে যেতে দেবে, পারমিটের একটা কপি এখানটায় জমা নেবে, তারপর চুংথাংয়ের এদিকে যেতে হবে। এরপর এই চুংথাংয়ে এসে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে লাচুংয়ের দিকে আর একটা গেছে এই লাচেনের দিকে, এটাকে বলা হয় ওয়াই জাংশন। একটা এই লাচুংয়ের দিকে, একটা লাচেনের দিকে গেছে। ফার্স্টে জেনারেলি গুরুদংমারটাকে কভার করে এসে তারপরে 0 পয়েন্ট কভার করা হয়। এরপর এই চুংথাং থেকে এই লাচেন যেতে হবে। তাই চুংথাং থেকে এই লাচেন যাওয়ার ক্ষেত্রে এখানেও ভীষণ অফরোডিং রয়েছে। এখানে দেখো, এখানে রাস্তাটা দেখাচ্ছি, দেখো এটা হলো রাস্তার একটা অংশ, মাটি ভীষণ পিছল, উল্টে গিয়েছি, সেজন্য পুরো ভিডিও উপরের লিংক থেকে দেখতে পারো। এই জায়গাটার মতন অতটা খারাপ রাস্তা নয়। এই জায়গায় যেমন একদম মানে ওয়াটার ক্রসিং, তারপরে হচ্ছে গিয়ে রাস্তায় স্ল্যাশ রয়েছে, বাইক একটুখানি কোনো রকম ইয়ে হলে পরেই মানে উল্টে যাবে, আর সেই রকমটা নয়। এখানে এমনি রাস্তা মোটামুটি ঠিক আছে, মানে পিচ রাস্তা নয়, কিন্তু মানে যাওয়ার মতন তেমন কিছু প্রবলেম হবে না। তারপর এই লাচেন আসার পর, লাচেনে তো এখানটায় রাতে স্টে করতে হবে। চুংথাং থেকে লাচেনের ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার মতন। লাচেন থেকে গুরুদংমার লেকের ডিস্টেন্স অলমোস্ট 65 কিলোমিটার। লাচেন থেকে এই থাঙ্গু ভ্যালি, এটা এই থাঙ্গু ভ্যালি থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা গাইগাঁও চেকপোস্ট যাচ্ছে আর একটা হচ্ছে গিয়ে চপটা ভ্যালি এই দিকটাতে যাচ্ছে। এটা জেনারেলি এই দিকটাতে যাওয়ার পারমিশন দেয় না, এই দিকে যাওয়ার জন্য আলাদা পারমিশন বানাতে হয়। তাই এখান থেকে গাইগাঁও চেকপোস্ট, গাইগাঁও থেকে গুরুদংমার লেক। তারপর লাচেনে আসার পর লাচেন থেকে খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে এই গুরুদংমার লেক যাওয়ার জন্য, কারণ এই লাচেন থেকে গুরুদংমার লেক পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই গাইগাঁওয়ে যে চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্ট 11টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আর এই গুরুদংমার লেকের দিকে যেতে দেয় না। সেই জন্য লাচেন থেকে মানে আর্লি বেরিয়ে যেতে পারলে ভালো, যাতে এখানে কোনো প্রবলেম না হয়। এই রাস্তাতে ওই ব্ল্যাক আইস রয়েছে। এই গাইগাঁও চেকপোস্টে পারমিট চেক করবে, এই গাইগাঁও হয়ে তারপর গুরুদংমার লেক যেতে হবে। লাচেন থেকে এই থাঙ্গু বা এই গুরুদংমার লেকের দিকে যাওয়ার ক্ষেত্রে যখন বেরোনো হবে, তখন এই লাচেন থেকে
এইখানে এই তিস্তা নদী ক্রস করে তারপর যেতে হবে। তিস্তা নদীতে যখন বন্যা হলো তখন লাচেন থেকে থাঙ্গু যাওয়ার জন্য এখানে তিস্তা নদীর উপর দিয়ে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে গেছে। সেই জন্য এখন যা অবস্থা হয়েছে তাতে এই একদম সোজা উপর থেকে এই তিস্তা নদীর মধ্যে নামতে হবে, নেমে তারপরে আবার এইখান থেকে আবার কতগুলো এরকম প্যাচ রয়েছে, প্যাচ দিয়ে তারপরে আবার উপরে উঠতে হবে। তাই এইখানের এই যে স্লোপটা, এই স্লোপটা ভীষণ মারাত্মক স্লোপ রয়েছে। আর এইখান দিয়ে এই যে প্যাচটা রয়েছে, এই প্যাচটাও ভীষণ অফরোডিং রয়েছে। দিয়ে এইখানে ওঠার পর তারপরে রাস্তা কোনো ব্যাপার নয়। এই লাচেন থেকে গুরুদংমার পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই জায়গাটাই মেনলি প্রবলেম সৃষ্টি করবে। তা এই জায়গাটায় লাচেন থেকে 1-1.5 কিলোমিটার আসার পরেই তারপরে এই জিনিসটা হবে। এই জিনিসটা হওয়ার পরে তারপরে কোনো ব্যাপার নেই। এটা হলো নিচে নামার ক্ষেত্রে রাস্তা, নদীর ভিতরে নামছি, ঝুরঝুরে মাটি। পুরো ভিডিও উপরের প্লে লিস্টে লাচেন থেকে গাইগাঁও যাওয়ার ভিডিওতে দেখতে পারো। এটা উপরে ওঠার ক্ষেত্রে রাস্তা। তা ওই দিনকেই আবার এই গুরুদংমার লেক ঘুরে এসে এই গাইগাঁও চেকপোস্ট থেকে তারপরে আবার এই লাচেন চলে আসতে হবে। এইখানে যখন এই গাইগাঁও চেকপোস্ট ক্রস করবে তখন এইখানে পারমিটের উপরে 2 সংখ্যার ডিজিট লিখে দেয়। এখান থেকে ঘুরে আসার পর তারপরে আবার এখানে সেই ডিজিটটা বলার পরে তারপরে এখান থেকে আবার ছেড়ে দেবে, ছেড়ে লাচেন আসতে হবে। অনেকে গুরুদংমার লেক থেকে লাচেনে এসে লাচেনে স্টে না করে সোজা চুংথাং থেকে একদম লাচুং চলে যায়। তা এখন যা রাস্তার যা অবস্থা, অনেক রাত হয়ে যাবে। এখানে যা রাস্তার যা অবস্থা রয়েছে সেটা না করাই ভালো। এখান থেকে লাচেনে এসে স্টে করা ভালো। নেক্সট দিনকে লাচেন থেকে চুংথাং হয়ে লাচুং চলে যেতে হবে। চুংথাং থেকে এই 0 পয়েন্ট মোটামুটি এটাও প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। তাই এই লাচুং থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কাটাও যাচ্ছে আর একটা হচ্ছে গিয়ে লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালি হয়ে তারপর 0 পয়েন্ট। ইয়ুমথাং ভ্যালিও খুব সুন্দর জায়গা। তাই এই কাটাওয়ের জন্য আলাদা পারমিশন বানাতে হয়। এই লাচুং থেকে এই ইয়ুমথাং হয়ে 0 পয়েন্ট, 0 পয়েন্ট থেকে আবার সেই দিনকেই ঘুরে আবার লাচুং হয়ে একদম চুংথাং হয়ে পুরো মঙ্গান পর্যন্ত চলে আসা যায় ইচ্ছা করলে পারে। তা এই হলো নর্থ সিকিমের রুট ম্যাপ।